বাড়িতে অফিস করার সময় কি লোকে শেরওয়ানি পরে থাকে নাকি? ঝিঙ্কু এইরকম একটু হবে তবে না অ্যাডভেঞ্চারের মজা। ওরে ভাই ও তো গাড্ডায় রাস্তা না রাস্তায় গাড্ডা। এ বাবা এ তো ভাগার। আপ্যায়ন যা দিয়েছিস তুই কাঁঠাল ভাই। না কেটিএম বলছে এখানে এসে অ্যাডভেঞ্চার করতে হবে তোমাকে। বাইক কিনেই অ্যাডভেঞ্চার শুরু, বর্ডার ক্রসিং। আর আমি জেব্রা ক্রসিং এর উপর দাঁড়িয়ে এই 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 বাস হিসি করছে পেছন দিয়ে। এদিকে আবার কাকা দাঁড়িয়ে গেছে উল্টো দিক দিয়ে এসে। আর আমাদের সামনে ফাইনাল ডেস্টিনেশন। এখন ছাতু দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট সারছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে যাবো হচ্ছে এখান থেকে বিটি রোড কেটিএম সার্ভিস সেন্টার। কারণ অনেকদিন ধরেই আমার একটা জিনিসের ইনকোয়ারি চলছিল যেটা আমি কোথাও পাচ্ছিলাম না। শিলিগুড়ি থেকে শুরু করে রানাঘাট, আমাদের চিনার পার্ক থেকে শুরু করে রুবি, সব জায়গায় খবর নেওয়ার পর লাস্টে ফাইনালি পেয়েছি যে জিনিসটা দরকার ছিল, সেটা হচ্ছে কেটিএম বিটি রোডে। তো সেটাই আজকে নিতে যাবো বা বলতে পারো বাইকে ফিক্স করতে যাচ্ছি। হেলমেটে এই ক্লিয়ার ভাইজারটা কালকে লাগিয়েই ফিরেছি আমরা যখন ধানবাদ থেকে ফিরছিলাম। তো এটাই থাক। আর এই ব্যাগেতে ল্যাপটপ রয়েছে, ল্যাপটপটা ক্যারি করছি কারণ গিয়ে এডিট করব। আর এই হচ্ছে আমার রেইন গিয়ার্স, এগুলো পরে নিতে হবে। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো যে দাদা কোন রেইনকোট বা রেইন গিয়ার ভালো হবে, তো এটা হচ্ছে আমার ডিক্যাথলনের রেইন প্যান্ট। এই হচ্ছে জিপার, এই যে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে কেশুয়া। যেতে যখন হবে তখন দেরি করে লাভ নেই। 10টা 15 ওকে। আমাদের এই ধানবাদ রাইডে টোটাল বাইক চলেছে 796.3 কিলোমিটার। 800 কিলোমিটারের ঝাড়খণ্ড রাইড ভাই, বাড়ি টু বাড়ি। চলো জয় বাবা লোকনাথ। খাল না লেক, লেকেতে রাস্তা না রাস্তায় লেক বোঝা মুশকিল। আসতে যেতে হবে নাহলে দিদির গায়ে জল ছিটিয়ে যাবে। আর এই রাস্তার যা হাল দেখছি মনে হয় না পুজোর আগেও ঠিক করবে বলে। এখন পুজো আসুক বা ভোট, রাস্তা যেমনকার তেমনই থাকে। আগে একটা ব্যাপার ছিল যে পুজোর সময় রাস্তা হয়ে যেত, ভোটের আগে রাস্তা হয়ে যেত, সে সমস্ত এখন অতীত। 5টা বছর পুরোটাই ঢপবাজি। যাকে এই সমস্ত পার্টিগত আলোচনায় গিয়ে লাভ নেই। এখন আমাকে যেতে হবে বাইকের সার্ভিস সেন্টার, যেটা কিনা বিটি রোডে। আর বিটি রোড সার্ভিস সেন্টারে গিয়ে যে কাজটা করানোর রয়েছে সেটা হচ্ছে আমার বাইকের থ্রটেল বডির ওপর একটা ফুয়েল ইঞ্জেক্টর থাকে, সেই ফুয়েল ইঞ্জেক্টরটার লকটা ভেঙে গেছে। চিনার পার্ক সার্ভিস সেন্টারে যখন আমি সার্ভিসিং করাতে দিয়েছিলাম, থ্রটেল বডি ক্লিন করতে বলেছিলাম। আর সেই থ্রটেল বডিটা ক্লিন হয়ে যাওয়ার পর আমাকে যখন দেখালো যে দেখো পরিষ্কার হয়ে গেছে, তো আমি দেখলাম যে হ্যাঁ চলো পরিষ্কার হয়ে গেছে। আমি সাধারণত বাইক রেখে দিয়ে কোথাও যাই না, বাইকে কাজ করাতে গেলে তার সামনেই সবসময় দাঁড়িয়ে থাকি। সেদিন কি হয়েছিল, কাজ হয়ে গেছে দেখে আমি ছিলাম, আকাশ ছিল, আর আমি চলো একটুখানি চা খেয়ে আসি। ভাই ওই চা খেতে যাওয়াটাই আমার কাল হলো। চাটা খেয়ে এলাম, তারপর আমাকে বললো যে তোমার ফুয়েল ইঞ্জেক্টরটা লকটা ভেঙে গেছে। আমি বললাম ভেঙে গেছে, কি করে ভাঙলো? তো ভেতরে থাকা জিনিস কি করে ভাঙতে পারে? বললো না ওটা ভাঙা ছিল। আমার তো মনে হয় না ভাই ভাঙা ছিল বলে। কি যাওয়াটা কি উচিত হচ্ছে? বললেই ভালো হতো নবীনদাকে যে মালটা রেখে দাও, আমি পরে গিয়ে সেরকম হলে লাগিয়ে নেবো। কিন্তু এ তো দেখছি ভয়ঙ্কর অবস্থা, সব বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই 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 বাস হিসি করছে পেছন দিয়ে। আমাদের একটু জায়গা দিয়ে দাও, তোমাদের তো বড় গাড়ি, এমনিও বেরোতে পারবে না। বাঁ দিকে কাটানোটাই তোমাদের বৃথা। ডালপালা, ব্রিজের উপরে ডালপালা। চলো। ও ভাই সামনে লম্বা লাইন, তো পুরো লাইন লেগে রয়েছে, পুরো লাইন। রাস্তার কাজ চলবে এখন, আর এইভাবে যে কতদিন চলবে কে জানে। এই তো রাস্তার দশা, ওই জন্যেই টাইম লাগছে। দেখেছো অবস্থা, দেখো পুরোটাই এরকম। এবার বর্ষায় কি হয় কলকাতায়, বোঝা যায় না যে কোথায় ম্যানহোল খোলা রয়েছে, কোথায় বড় ডিপ গাড্ডা রয়েছে। তো তখন না এরম হয়ে যাওয়ার চান্স থাকে। কীরকম? এইরম। তো সেই জন্যে জলের মধ্যে দিয়ে চালাতে তো ইচ্ছে করে, কিন্তু অজান্তে যদি গাড্ডা এসে পড়ে তাহলে মুখ থুবড়ে মরে। বাবারে বাবা কি রাস্তা! বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের অবস্থা খুবই শোচনীয়। আর এই আন্ডারপাসটা তো ভাই, এই দেখো এদিকে আবার কাকা দাঁড়িয়ে গেছে উল্টো দিক দিয়ে এসে। আর আমাদের সামনে ফাইনাল ডেস্টিনেশন। কাকা বেরিয়ে যায়, দাঁড়াও। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। বিটি রোড কেটিএমে যাওয়ার জন্য আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এসে আলমবাজার যেখানে আমরা দাঁড়াই ওর আগেটা থেকে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে চলে যেতে হবে। এই ঘুরে গেলাম, এই এসে এই টার্ন নিয়ে নিলাম।
বাঁদিকের যে রাস্তাটা ওটাতে 2 চাকা অ্যালাউ করে না, ওটা ডানকুনির দিকে চলে যাচ্ছে। গুগল মাসি বলছে আমাদেরকে এখান থেকে বাঁদিক নিতে হবে, ফ্লাইওভারের ওপরে উঠলে চলবে না। এই জায়গাটার নাম কি? অশোকগড় কিছু একটা। বাবা, এখানেও তো ভয়ঙ্কর অবস্থা রাস্তার, ট্রাক্টর চালানোর মতন জায়গা হয়ে রয়েছে। কি রাস্তা ऐसे रास्तों में तो सैडलिंग बनता है गुरु। সরি নট গুরু। আবারও আমরা যাবো বাঁদিকে। এই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প থেকে বাঁদিক নিতে হবে। হ্যাঁ, এখানে এসছি আমি এর আগে, অনেক দিন আগে। চলো বাঁদিক নিয়ে নিয়েছি। কাকা এটা বিডি রোড তো? কোথায় গিয়ে উঠছে এটা? আমি ওই সার্ভিস সেন্টার সামনে। কেটিএম সামনে গিয়ে না? আচ্ছা, এখান থেকে? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, বললো এই শোরুমের সঙ্গেই সার্ভিস সেন্টার। হ্যাঁ আচ্ছা। রেনকোটের বাইরেটা শুকনো আর ভেতরটা ঘামে ভিজে। চলো, রেনকোট পরার মতন আর ওয়েদার নেই, এখান থেকে রেনকোট ব্যাগে ঢুকিয়ে বেরোই। চলে এসেছি, ওই হচ্ছে কেটিএমের শোরুম। কিন্তু যাবো কোথার দিয়ে? সামনে তো পুরোটা জল জমে রয়েছে। না, কেটিএম বলছে এখানে এসে অ্যাডভেঞ্চার করতে হবে তোমাকে, বাইক কিনেই অ্যাডভেঞ্চার শুরু, ওয়াটার ক্রসিং। আর আমি জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে। তো চলে এসেছি কেটিএমের সার্ভিস সেন্টারের সামনে, আর এখানেই হচ্ছে ওয়াটার ক্রসিং। তোমাদের এন্ট্রিটা তো হেভি, বলছি ঢোকার মুখেই লাদাখের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় রাখবো? এখানে। আমি ওই ফোন করেছিলাম ওই থ্রটেল বডির যে ইঞ্জেক্টরটা, ওটার জন্যে। তোমার কাছেই ফোন গেছিল? নবীনদা ভেতরে? আচ্ছা, ইঞ্জেক্টরটার যে লকটা ওটা ভেঙে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেল। ওই কোনোভাবে জোড়াতাপ্তি দিয়ে লাগিয়ে রেখেছে, একবার একটুখানি খুলে দেখে নাও যে কী হয়েছে না হয়েছে। এবার যদি ওটা পাল্টাতে হয় তাহলে পাল্টে নেব, এই হচ্ছে ব্যাপার। চাবি এখানে থাকবে? ফোন করেছিলাম, বললো তো রয়েছে, হয়ে যাবে। বাইকটা বাইরে দিয়ে দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে। আর দেখা যাক কতক্ষণ কি সময় লাগে, ততক্ষণ আমি আমার কাজ করি। তো যে কাজটা করানোর জন্য আমি এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। ট্যাঙ্কটা পুরো নামিয়ে কাজ হয়েছে। এর ভেতরে যে লকটা বসে সেটা ভেঙে গেছিলো। ভাই আমি কোথায় না খবর নিয়েছি, শিলিগুড়ি থেকে শুরু করে রানাঘাট, সব জায়গায় যত সোর্স ছিল সব জায়গায় খোঁজ লাগিয়েছি। আছে দাদা, ভাই এটার জন্য আমার 2000 টাকার বিল হয়ে গেল। দেখ, সেই আমার সব কিছু রাখা রয়েছে, স্প্রকেট থেকে চেন থেকে এভরিথিং। আর আকাশ এসছিল আমার সঙ্গে দেখা করতে। আমি আর আকাশ এখন যাবো হচ্ছে এখান থেকে আলমবাজার। চলো, এদের এখানে ওঠানামার করার জায়গাটা বড়ই বিটকেল টাইপের। সামনে নেমেই একটা ওয়াটার ক্রসিং। মাছ ফাছ ঘুরছে নাকি, তাহলে ধরে নিয়ে যাবো। ভাই আমার প্যান্টে কাদা না লাগলেই হলো। এই হ্যাঁ, কাদা এই যে ছিটিয়েছে। গামবুট পরে বেরোতে হবে লোকাল রাস্তাতেও, যা অবস্থা চারিদিকে। দেবুর বাড়ি গিয়ে দেখা করে তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো হচ্ছে সৌমদের বাড়ি। সৌম রিসেন্টলি গেছিলো পুরী, ওকে বলেছিলাম যে খাজা নিয়ে আসো আমার জন্যে। পুরীর খাজা খেতে মজা, তো সেই খাজাটাও নিতে হবে। তো বাজে হচ্ছে এখন 1:05। এখন বসে আছি দেবুদের বাড়িতে। আর আসার সঙ্গে সঙ্গে কাকিমা একটা জিনিস দিয়েছে, যেটা অলরেডি খালি করে দিয়েছি প্লেট। তারপরে গিয়ে মনে পড়লো যে আমি ব্লগ বানাচ্ছিলাম। কাঁঠাল মাই ফেভারিট। আমি বাড়িতে প্রথমবার এলাম, এর আগে খেতে এসেছিলাম নিমন্ত্রণ। তো অতিথি হিসেবে ঠিক আছে, যাই হোক, 2 জন অতিথি এসছে, তাদের একটু আপ্যায়ন না করলে হয়? আপ্যায়ন যা দিয়েছিস তুই, কাঁঠাল ভাই। তোর ব্লগ দেখেই জানতে পারবে। আমার মনে পড়লো যে ভিডিও করতে হবে, কাঁঠাল দেখে না ভুলে গেছিলাম। আকাশের কোনো বেজার নেই, ছেলে খুবই ভালো, খালি 130-এ বাইক চালায়। 136 এটা কিন্তু কাকিমা দেখবে। আমার বাবা মাকে বলেছে যে 138-এর বেশি নয়, পেছনের চাকার ওটাই লিমিট। দেখো সাধারণত মানুষের কিরকম বলে যে 10টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এই ছেলে কি বলে, বাবা বলেছে 138-এ বোঝানো না বাইক ওঠে, মানে আলাদাই কন্টেন্ট।
একদম ওটাই পেছনের চাকার লিমিট অ্যাকচুয়ালি। আচ্ছা। টায়ারের গ্রেডিং থাকে না? হ্যাঁ তো সব টায়ারই থাকে যে নিশ্চয়ই, হ্যাঁ, হ্যাঁ। maximum limit কত? 6 থাক, 8 যাস না, 6 থাক। আরে খুব রেয়ার সিনারিও 130 ওঠার জন্য রাস্তা অনেকটা ফাঁকা হতে হবে। কারণ হচ্ছে ওই যে সুন্দর বাইকের যে ব্যালেন্সটা, অ্যারোডাইনামিক্সটা, যেটা আমাদের কনফিডেন্স দেয় না, স্পেশালি কেটিএম এ যেরকম, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি গুড। কিছুই হবে না 138 এর পর ওই কনফিডেন্সটা কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ দেখবে পেছনে চাকা একটু কাঁপছে, ঠিক আছে, সামনে উইন্ড ব্লাস্টে প্রবলেম হবে, আর কিছু না। কাঁঠাল আমার দিকে দেখছে, আমি কাঁঠালের দিকে দেখছি, ওটার দিকে তাড়াতাড়ি ফোকাস শেষ করতে করতে হবে, হবে। করে নিয়ে বেরোতে হবে, অনেক কাজ আছে। এখান থেকে এবার আমরা যাব হচ্ছে আকাশের বোনকে স্কুল থেকে নিতে, তারপর ওখান থেকে যাব সৌমদের বাড়িতে। আজকে ফুল প্ল্যান বানিয়ে বেরিয়েছি একেবারে। চলে টাটা। বোনকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে সৌমদের বাড়ি। ভাই এ কোথায়? সৌমদের বাড়ি যাওয়ার কি রাস্তা ভাই? চলো চলো। আকাশ রাস্তা চেনে, আমি এর আগে এদিক দিয়ে সৌমদের বাড়ি যাইনি। এবার বোধহয় কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে? তুমি আগে চলো। এইরকম একটু হবে তবে না অ্যাডভেঞ্চারের মজা। এই মজাটা নিতে গেলে পেছনে টপ বক্স লাগেজ থাকলে হয় না, খালি গাড়ি নিয়ে মজা নিতে হয় তবেই। যে রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে এলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ওরে ভাই ও তো গাড্ডায় রাস্তা না, রাস্তায় গাড্ডা। এ বাবা এ তো ভাগার। এখানে কথা বলা যাবে না। ও বাপরে, আর সামনে আবার ওয়াটার ক্রসিং। দাঁড়াও ভাই বেরিয়ে যাই, থ্যাংক ইউ। কোথায় নিয়ে এসছে আকাশ? ওরে বাপ রে, হেলমেটের যত ভেন্টিলেশন ছিল সব বন্ধ করে দিয়েছি। আমি আগে ভাবতাম যে আমাদের পাড়াতে একমাত্র ঝান্সকার রয়েছে, এ তো উমলিংলা। দাঁড়াও সৌমকে সবাই ফোন লাগিয়েছি, কতক্ষণে ধরবে কে জানে। না ধরলে গিয়ে নিয়ে চলে আসবো। শেষমেশ নিচে নামা হলো। গজা আছে, গজা না খাজা? যাযাবরের গজা। যাযাবরের গজা, পুরীর খাজা। দোকান খুলে এটা ধরো, এটা ধরো। আর জিনিস দেখাই, ওরা দেখেছে একটু আগে, তুমি যখন ফোন করেছো ফোন তো ওখানে লাগানো, আমি তোমার সাথে কথা বলছিলাম এরম ভাবে, হ্যালো হ্যাঁ সব বলো। আমরা যতটা বলছি আমি কি এর মধ্যে ইন্টারকমে আওয়াজ শোনা যাচ্ছে? বুঝতে পারছি না জানার মাল এরমভাবে কী করে জং ধরছে জানি না। জানাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি এমন জিনিস পাঠিয়েছো জং ধরে গেছে। যে কাজের জন্য এখানে আসা সেটা হয়ে গেছে। সমু পুরী গেছিলো, সেখান থেকে খাজা আনতে বলেছিলাম, সেই খাজা এখন আমার ব্যাগে। চলো ভাই, বাই বাই। এই বিধ্বস্ত অবস্থা ছড়িয়ে না আছে, এইটুকুই আসবে, এটা আসবে না। পুরো বিধ্বস্ত। লোকে বাড়িতে অফিস করার সময় কি লোকে শেরওয়ানি পরে থাকে নাকি? তা হলেও একটু যদি ঝিঙ্কু ছেড়েও থাকে। ঝিঙ্কু এই মালটার জন্য এত হয়রানি হলো। এই মালটা এটা হচ্ছে লকটা, ইনজেক্টর। এটা এখানটায় একটা তাবিজ বাদি এখানে ঝুলিয়ে রাখে। মাদুলি, বাইকের মাদুলি। এটার দাম 1500 টাকা, লাগাতে 600 টাকা, 50 টাকা জিএসটি। মেতল লুট গেয়া। মানে লিফটে করে বাইক ওপরে তুললো বিটি রোডে, এরকম নিয়ে গিয়ে রেখে দিলাম, লিফট নামলো, তাতে করে বাইকটা উঠে গেল। এই চলো আসছি, বাইকও লিফট চললো আজকে। টাটা, চলো এলাম। তো আজকের মতন কাজ ডান। এবার এখান থেকে যাব হচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কথা আছে কিছু কথা, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে চলো বাড়ি যাই। তো এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছ, এই টেলিস্কোপের মতন খাড়া হয়ে রয়েছে, এর জন্য আমাকে কতটাই না হয়রান হতে হয়েছে। কোথার থেকে খবর নিয়েছি যে এটা কি প্রবলেম বা পাওয়া যাচ্ছে কি না, আর আমি জানিও না যে এর লক কোনটা, বডি কোনটা, আর কি বা ভেঙেছে বা কি হয়েছে। তোমাদেরকে একটাই ছোট্ট অ্যাডভাইস দেবো অ্যাজ আ ভুক্তভোগী, যে তোমরা যদি যে কোনো জায়গায়, তোমাদের যে কোনো বাইক হোক, যে কোনো ব্র্যান্ড হোক, যে কোনো জায়গায় যখন বাইকের কাজ করাবে, তাহলে আমার মতন ভুল করো না। আমি সাধারণত এটা করি না, কিন্তু কি মনে হচ্ছিল সেদিন যে চা খেতে যাই, আর সেই চা খাওয়াটা আমার কাল হয়ে দাঁড়ালো। এই জিনিসটা পাল্টাতে হলো, তাও আবার 1.5 মাস পর। এটুকুই বলবো যে বাইকে যখন কাজ করাতে দেবে, সেটা যেখানেই হোক সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করো। হ্যাঁ, অনেক সার্ভিস সেন্টার আছে যারা কিনা অ্যালাউ করে না, আমাদের কেটিএম যেমন অ্যালাউ করে যে তুমি দাঁড়িয়ে দেখতে পারো,
বা বসে দেখতে পারো যে কি কাজ হচ্ছে না হচ্ছে, কীভাবে কী করছে। কিন্তু অনেক জায়গাতে যেমন ধরো আমাদের চিনার পার্কের যে রোল্টার সার্ভিস সেন্টার রয়েছে বাজাজের, ওটা তো অ্যালাউ করেই না। রয়্যাল এনফিল্ডও বলে যে তোমরা চলে যাও, পরে এসো। মানে এই জিনিসগুলো কোম্পানির একটু দেখা উচিত, যে টাকা দিয়ে কাজ করাচ্ছে, সে চাইলে দাঁড়াতেই পারে। হ্যাঁ, ওটা হতেই পারে যে দাঁড়িয়ে বিল করলে ওদের কাজ করতে অসুবিধা হয়, সেটা আলাদা ব্যাপার। যখন আমি টাকা পেমেন্ট করছি, আমি যখন আমার পয়সায় কাজ করাচ্ছি, তখন এটা আমার একটা অধিকার যে আমি চাইলে দাঁড়িয়ে দেখতে পারি। হ্যাঁ, আমাদের কেটিএম দেয়, দেখতে দেয়, কিন্তু অনেকে দেয় না, আমি সেই কথাটাই বলছি। আজকের ভিডিওটা আমি আর লেন্দি করছি না, এখানে শেষ করেছি। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যেন আমাদের পরে ব্লগের নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দ্যান স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। হ্যাঁ, এরকম অনেকেই বানায়, দেখেছি যে বেরিয়ে পড়লাম, আমাদের কাছে কোনো পয়সা নেই, দেখি রাস্তাঘাটে কেউ যদি আমাদেরকে হেল্প করে দেয়, কেউ যদি বাইকে করে খানিকটা এগিয়ে দেয়, কেউ যদি তেল খরচা দিয়ে দেয়, কেউ যদি হোটেলে থাকতে দিয়ে দেয়। আপনারা কি ফ্রিতে আমাদেরকে তেল দেবেন? লিটার দেবে 30 কিলোমিটার যাওয়ার পর আবার জিজ্ঞেস করবো না, ওরকম আমরা করবো না। যখন পকেটে পয়সা থাকবে তখনই বেরোবো, তখনই নিজেদের মতন করে এনজয় করতে পারবো। এটা হচ্ছে কি ব্যাপার, কি বল আকাশ? আমার মনে হয় ঘোরাটা যার যার নিজের মতন, এবং সেখানে গিয়ে যতটা সম্ভব তোমার পক্ষে, যতটা পসিবল ততটা ঘোরো, তারপরে কম ঘোরো, কিন্তু নিজের সামর্থ্য মতন ঘোরো। এরকম তো ব্যাপার নেই যে একবারই যাবো, ওরকম ভাবলে আর যাওয়া হবে না, সেটাই। আবার যাবো।